অ্যান্সার লেখ 1865 খ্রিস্টাব্দের। বাবা এই দুটো তিনটে কোশ্চেন লিখে আর ভালো লাগছে না, সিলেবাস শেষ করতে হবে। ওয়েলকাম চিন্ময়, বলো চিন্ময় কেমন আছো? নিমন্ত্রণ করলে আমি কবজি ডুবিয়ে খাবো। ঠিক আছে, প্রবলেম নেই, তোমার যত ইচ্ছা খেয়ে যেও, আনলিমিটেড। চল লেখ। কি করবি? খাবার নিয়ে পালিয়ে ও মা, ভাই কিন্তু দেখো পিকুলিয়ার মতন হাসাচ্ছে। 1865 খ্রিস্টাব্দের মধ্যে। আর না, সিরিয়াসলি ভাই আমি ভালো আছি। আচ্ছা বলো চিন্ময়, লাঞ্চ কমপ্লিট? গৌরব ওয়েলকাম, হাই সিস্টার। হ্যালো ভাই, বলো কি হাসি, বিপুল মেসেজ করুঙ্গা সিস্টার। তো সবাই প্লিজ যারা নতুন আসছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের রিকোয়েস্ট করছি বারবার করে। আর লাইভে একটা করে লাইক করো, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করো, যাতে কমেন্ট ধরে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারি। আর পুরনো যারা আছে তাদেরকে বলছি তোমরা একটু প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করো গো। তোমার কি বিয়ে হয়েছে নাকি? একটা ভিডিও দেখলাম। আরে না গো, ওইটা জাস্ট এমনি আমার দিদির একটা চ্যানেল আছে, সেই চ্যানেলেও শ্যুট ছিল, তার জন্য সেরেছিলাম। বিয়েলো তো ঢাকা শুধু পরেই বসতাম লাইভে না। আর ওটা অরিজিনাল সিঁদুর না গো, ডাবির। 1865 খ্রিস্টাব্দের মধ্যে 17,500 মাইল। লাইক কেয়ার, থ্যাংক ইউ, ওয়েলকাম শুভ। হ্যালো মিষ্টি বন্ধু, কেমন আছো? আমি খুব ভালো আছি শুভ, তুমি কেমন আছো বলো? 500 মাইল এবং 19 শতকের। আমি ভালো আছি। আচ্ছা ভালো থাকলেই ভালো। বলো লাঞ্চ কমপ্লিট? 19 শতকের শেষ দিকে 52,000 কি করছো? পড়াচ্ছি গো গৌরব। বাই সিস্টার, ওকে বাই। নিউটন মোমবাতির আলোয় ঈশ্বরচন্দ্র করতেন, করতেন মশালের আলোয়। প্রশ্ন হলো তারা দিনের আলোয় করতোটা কি? দাদা গেম খেলতে দিনের বেলা। আর ভাই বলছে ওরা দিনের আলোতে গেম খেলতো। কাকে পড়াচ্ছ? এখন আমি আমার ভাইকে পড়াচ্ছি গো। চলো লেখো। 52,000 লেখ ভাই, লিখে রেখে দিয়েছিস। নাটক করবি না সবসময়, কিন্তু ভালো লাগে না, ছাবলা না। 52,900 মাইল। আমি তো একটু বাঁচতে চাই। 900 মাইল দূরে। ও তাই ভালো তো, হ্যাঁ তাই মনে হয়। 900 মাইল জুড়ে ছড়িয়ে পড়েছিল টেলিগ্রাফ লাইন। দাঁড়া এবার দেখে নিই। টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের পিছনে, এটা দেখ, টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের পিছনে ঔপনিবেশিক রাষ্ট্র রাজনৈতিক স্বার্থ ছিল। উপমহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত জরুরি সংবাদ ও তথ্য অতি দ্রুত শাসন কেন্দ্রগুলিতে পৌঁছানোর দরকার ছিল। এটা ধর, সেই কাজে টেলিগ্রাফ সবথেকে বেশি সহায়ক ও নির্ভরযোগ্য ছিল। বট কোশ্চেনগুলো পরে বলবো, হ্যাঁ মাঝারি কোশ্চেনগুলো তো বলে দিচ্ছি। দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধের সময় এপ্রিল 1852 খ্রিস্টাব্দে বার্মার রাজধানী রেঙ্গুনের পরাজয়ের খবর কলকাতায় বসে লর্ড ডালহৌসি টেলিগ্রাফের মারফতেই পেয়েছিলেন। কি সাবজেক্ট পড়াচ্ছ? হিস্ট্রি গো। লাইক ডান, থ্যাংক ইউ। তো ঠিক আছে, এখন লাইভটা অফ করছি কারণ ভাইকে পড়াতে অসুবিধা হচ্ছে। ওরও মন এদিকে চলে আসছে। কে কি কমেন্ট করছে? যার সাথে আপনার বিয়ে হবে ম্যাম সে খুব লাকি, সে খুব ভাগ্যবান। যাই না গো লাকি কি ভাগ্যবান, যা হবে দেখা যাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি তো পড়াচ্ছি এখন, আবার রাত্রিবেলা 10টার সময় লাইভে আসবো, তোমরা সবাই চলে এসো কেমন। আর একটু সাপোর্ট করো, আর প্রত্যেকে পাশে থেকো। যারা পুরনো আছে তারা একটু ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে দিও। বাই, টেক কেয়ার, ভালো।